হঠাৎই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে আগুন লাগার ঘটনা ঘটছে। হঠাৎ করেই কেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগছে? বিভিন্ন মানুষের মনে সন্দেহ জাগছে যে হঠাৎ করেই পরপর 3 দিন 3টি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগলো। সর্বপ্রথম আমরা দেখলাম মিরপুর বস্তিতে আগুন লেগেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমরা দেখলাম চট্টগ্রাম পোর্টের ঘটনা, বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা, বিশাল ভবন সহ পুড়ে গেছে। এবং ফাইনালি যেটা এয়ারপোর্টে যে ঘটনাটি ঘটলো, এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত ঘটনা। এই ঘটনা আরও সন্দেহের দানা বেঁধেছে। এখানে আপনারা দেখেছেন এই এয়ারপোর্টে যে আগুন লেগেছে সেখানে কার্গো পুড়ে ছাই হয়ে গেছে। এখানে মানুষের কোটি কোটি টাকা, মানে বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এই যে বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, এই ক্ষতি তো আছেই, পাশাপাশি আরও সন্দেহর জায়গাটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেসব জিনিসপত্র আনা হচ্ছিল সেই জিনিসগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এটা আরও বেশি সন্দেহর জায়গা থাকে। আপনারা জানেন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে হোক, এটা ভারত, আমেরিকা সহ অনেক দেশই চায়নি। যেহেতু রাশিয়া এইটি তৈরি করছে, এই জন্য এটা অনেকেই চায়নি। পরবর্তীতে তারা মেনে নিলেও ভবিষ্যতে দেখা গেছে যে তারা মানে এখানে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনা আসলে এই সব দেশের কোনো হাত আছে কিনা এই বিষয়ে মানুষের মনে এক ধরনের সন্দেহ আছে। এছাড়াও যেটা বলতে চাই, বাংলাদেশের যে ক্ষতিটা হয়ে গেল, শুধু যে কার্গো বিমান পুড়ে গেছে এরকম না, মানে এয়ারপোর্ট পুড়ে গেছে এই জন্য না, সারা বিশ্বে ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তারপরে সারা বিশ্ব থেকে যে বাংলাদেশের প্রতি যে আস্থা, সেই আস্থাটা নষ্ট হয়ে গেছে। এটা আসলে অপূরণীয় ক্ষতি। এই অপূরণীয় ক্ষতি যদিও শোধরানো যাবে না, তারপরেও এখনও অন্তর্বর্তীকালীন সরকারের সতর্ক হওয়া উচিত। আমাদের ফ্যাসিস্ট শক্তি যারা বিদেশে পালিয়ে আছে, যাদেরকে যারা আশ্রয় দিয়েছে, তারা অবশ্যই চাইবে বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, বাংলাদেশ পঙ্গু হয়ে যাক, এবং সেই পঙ্গু বা সেই সেই ভাঙা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে তারা এখন রাজনীতি করবে এবং বাংলাদেশে ফিরে আসবে। এই জন্য তাদেরকে এখনও সক্রিয় হওয়া উচিত। প্রশাসন সহ বিভিন্ন বাহিনী বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের সেই ফ্যাসিস্ট আমলের যে কর্মকর্তারা, তারাই বসে আছে এবং তারাই এই ঘটনার পিছনে দায়ী বলে আমার মনে হচ্ছে। যদিও অনেকেই বলছে এখানে কারো কোনো হাত নেই, তারপরেও এটা একটা সন্দেহর জায়গা থাকে। এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে। এবং বিভিন্ন জায়গায় যেভাবে আগুন লাগছে, এবং এই আগুন লাগার ঘটনা স্বাভাবিক হতে পারে না, বারবার একই ঘটনা ঘটছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।